দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো চট্টগ্রাম বন্দর পরিদর্শনে এসেছেন এনবিআর চেয়ারম্যান মোহাম্মদ আব্দুর রহমান খান। এই মুহূর্তে বন্দর ভবনে আছেন সহকর্মী ফেরদৌস লিপি। বিস্তারিত জানতে সরাসরি যাব তার কাছে। চেয়ারম্যান প্রায় ৯টা থেকে ১১টা পর্যন্ত চট্টগ্রাম কাস্টমস হাউসে যে ঊর্ধ্বতন কর্মকর্তা আছে তাদের সাথে ২ ঘন্টা বৈঠক করেছেন এবং বৈঠক শেষ করে এখন তিনি চট্টগ্রাম যে বন্দর কর্তৃপক্ষের সাথে বন্দর ভবনে বৈঠক করছেন। সেখানে কাস্টমসের এবং এনবিআরের যে ঊর্ধ্বতন কর্মকর্তা তারা আছেন, বন্দরের যারা ঊর্ধ্বতন কর্মকর্তা তারা আছেন। তো এনবিআর চেয়ারম্যান আসলে দায়িত্ব নিলেন প্রায় ১.৫ মাসের মতো হয়েছে। এই ১.৫ মাসের মধ্যে প্রথমবারের মতো উনি বাণিজ্যিক রাজধানী চট্টগ্রামে এসেছেন এবং যেখানে আসলে চট্টগ্রাম কাস্টমস হাউস দেশের সবচেয়ে বড় রাজস্ব আয় করা যে কাস্টমস হাউসের মধ্যে অন্যতম চট্টগ্রাম কাস্টমস হাউস এবং চট্টগ্রাম বন্দর, এই বন্দর পরিদর্শনে এসেছেন। এবং উনি যে ৩ দিনের সফর, এই ৩ দিনের সফরে আজকে যে শিডিউলটা সেটা হচ্ছে যে চট্টগ্রাম কাস্টমস হাউসের কর্মকর্তাদের সাথে তিনি বৈঠক করেছেন, চট্টগ্রাম বন্দর পরিদর্শন করবেন, বন্দরের কর্মকর্তাদের সাথে তিনি বৈঠক করছেন এই মুহূর্তে। আর কাস্টমস কর্মকর্তাদের সাথে বৈঠকের পর আমরা সাংবাদিকদের সাথে তিনি কথা বলেছেন। আমরা বেশ কিছু প্রশ্ন করেছিলাম, বিশেষ করে জুলাই আগস্টে যে গণ অভ্যুত্থান, সেই গণ অভ্যুত্থানের সময় যে রাজস্ব ঘাটতি, সেই রাজস্ব ঘাটতি আসলে শেষ পর্যন্ত কোনো প্রভাব পড়বে কিনা। তিনি বলেছেন যে নানামুখী উদ্যোগ নেওয়া হয়েছে এবং বিশেষ করে ব্যবসায়ীরা যদি সঠিক সময়ে শুল্ক দিয়ে থাকেন তাহলে রাজস্ব ঘাটতির কোনো আশঙ্কা নেই। এর বাইরেও আপনি জানেন যে দেশের সবচেয়ে বেশি রাজস্ব আহরণকারী প্রতিষ্ঠান চট্টগ্রাম কাস্টমস হাউস, সেখানে নানা ধরনের হয়রানি কিংবা যে অনিয়ম দুর্নীতি বিভিন্ন সময় ব্যবসায়ীরা কিন্তু অনুযোগ করে এসেছিলেন। সেক্ষেত্রে তিনি বলেছেন যে তিনি কর্মকর্তাদের সাথে যে বৈঠক করেছেন সেখানে বিভিন্ন অপারেশনাল বিষয়গুলো নিয়ে আলোচনা তিনি করেছেন। এর মধ্যে কাস্টমস হাউসকে সর্বোচ্চ কতটুকু সেবা দেওয়া যায় সেই নির্দেশনা তিনি দিয়েছেন এবং হয়রানি বন্ধ করে একটা যে সেবামূলক সর্বোচ্চ প্রতিষ্ঠান যেত হয় সেই নির্দেশনা বা কর্মকর্তাদের সাথে সে আলোচনা তিনি করেছেন। এবং এর বাইরে আসলে জানেন যে গত ২ সপ্তাহ ধরে এসআইকুডা ওয়ার্ল্ডের যে জটিলতা শুল্কায়নের ক্ষেত্রে দেখা গেছে, সেক্ষেত্রে কিন্তু সেই প্রশ্নটা আমরা করেছিলাম। তিনি বলছেন যে ক্ষেত্রে কিছুটা নির্ভরতা কিন্তু এনবিআরের রয়েছে, তবে এসআইকুডা ওয়ার্ল্ডের যে জটিলতা সেটা কাটিয়ে যেন উঠে এবং কত বেশি অটোমেশন করা যায় সে আলোচনা কিন্তু তিনি ইতিমধ্যে শুরু করেছেন। তো এই ছিল আমার কাছে এখনো পর্যন্ত চট্টগ্রাম বন্দর থেকে, অর্থাৎ বন্দর যে ভবন সেখান থেকে সর্বশেষ। চট্টগ্রাম বন্দর ভবন থেকে সহকর্মী ফেরদৌস লিপি।